আজ আমি যে রান্নাটা করেছিলাম সেটা আমার খুব ফেভারিট, তাই ভাবলাম আপনাদের সাথে না শেয়ার করে কী করে পারি। চিংড়ি মাছ দিয়ে পুঁই মটলের তরকারি। চলো রেসিপিটা দেখা যাক। রান্নাটা করার জন্য আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি, যেমন পুঁই মিটুলি, আলু, কুমড়ো, শিম আর বেগুন। এখানে চিংড়ি মাছ আগে থেকে আমি ভেজে রেখেছি। এখানে কাঁচা লঙ্কা কয়েকটা, আর সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছি পেস্ট করবো বলে। কড়াও বসিয়ে দিলাম, গ্যাসও অন করে দিয়েছি। দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে বেগুনগুলো আমি নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। যে কোনো তরকারিতে যদি সবজিগুলো একটু ভেজে নেওয়া যায় না, তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় জানেন। আমি সবসময় সবজি ভেজে নেওয়ারই চেষ্টা করি। চলুন বেগুনটা লাল হয়ে গেছে, তুলে নিই। এবার এই তেলেই ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। একটু নাড়াচাড়া করেই বাকি সবজিটা দিয়ে দেবো। এবার সবজিগুলো ভালো করে ভেজে নেব। সবজির কালারটা কত চেঞ্জ হয়ে গেছে দেখুন। সবজিটা ভাজা হয়ে গেছে ভালো মতো। এবার আমি পুঁই মিঠুরিটা দিয়ে দেবো। দেবো নুন, হলুদ আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটার জন্য। যারা পছন্দ করেন না দেবেন না। দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। তরকারিটা কতদূর হলো দাঁড়ান দেখি। দেখেছেন তরকারিটা কতটা মজে গেছে। আমি কিন্তু একদম জল দেবো না, ঢেকে ঢেকে করব। এবার আমি ভেজে রাখা বেগুনটা আর ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। নুনটা কম লাগছিলাম, দিলাম একটু নুন। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে সর্ষে বাটা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করেই নামিয়ে নেব। বিশ্বাস করুন চিংড়ি মাছ আর সর্ষে বাটাটা দেওয়ার জন্য না পুঁই মিটুলের স্বাদটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে। গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা তরকারি থাকে আর কিচ্ছুর প্রয়োজন হয় না, বিশ্বাস করুন। শুধু ভাতই বা কেন, রুটি পরোটা সবার সাথেই দারুণ যায়। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার ফলো করতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।